এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আর কয়েকদিন পর থেকেই সাইমার পরীক্ষা শুরু হবে। ইদানিং মেয়েটা আমার সাথে আর ঠিকমতো কথা বলে না, পড়াশোনায় ব্যস্ত, তাই হয়তো বা। ও যখন পড়াশুনো করে তখন ওর রুমের দরজায় যে এক ঝলক দেখে চলে আসাটা আমার অভ্যাস হয়ে গেছে। আর ওর গিফট করা বইগুলো পড়ার পর থেকে ওর প্রতি অনেক দুর্বল হয়ে গেছি। কিন্তু কি যে করব বুঝতে পারছি না। বলেই দেব যে আমি ওকে ভালোবাসি। ধুর, আরও কিছুদিন যাক, সাইমার পরীক্ষা শেষ হোক, আর এর মধ্যে গাছের গোলাপগুলো ফুটে যাবে। সাইমার খুব ইচ্ছে গাছের গোলাপ দিয়ে আমি প্রপোজ করব। ঠিক আছে, ও শখ মতোই করব। সাইমাকে আর কষ্ট দিব না। চেহারা দিয়ে কি আর হবে, যা হবার তো হয়েই গেল। সাইমা আবার সবসময় মন খারাপ করে থাকে। আর কয়েকদিন যাক, তারপর একটা সারপ্রাইজ পাবে সাইমা। অনেক দিন যাবৎ সাইমার গোলাপি ডায়েরিটা খুঁজে পাই না। অনেক সময় ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না। কোথায় যে রেখেছে। এর আগে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে ডায়েরি পড়তাম, কিন্তু ও কি জেনে গেল যে আমি ওর ডায়েরি পড়ি? দূর, মাথায় আসছে না। কিন্তু কি যে করি। যাই হোক, আমার ডায়েরি চাই। আমাকে নিয়ে কি লিখলো দেখব। আমার দেখাই লাগবে মাস্ট। অনেক সময় খোঁজাখুঁজি করে অবশেষে ডায়েরিটা পেলাম। বিছানায় যেয়ে বসলাম, কিন্তু ভাগ্য ভালো ছিল না। ঝড় শুরু হয়েছে বাইরে, আর কারেন্ট সাথে সাথেই চলে গেল। তাও কোনো সমস্যা নেই, আমি এই ঝড়ের মধ্যেই লুকিয়ে পড়ব। কিন্তু সাইমা না আসলেই হয়। আস্তে করে ডায়েরিটা খুলে সেই পেজ বের করলাম যেখানে এর আগের বার শেষ করেছিলাম। এবার দেখছি তেমন কিছু লিখেনি। যা লিখেছে তা অভিমান করেই লিখেছে। আমি ছাদে যেতে বললে বুঝি আপনার কষ্ট হয়? ঠিক আছে, আর যেতে বলবো না। আপনার কষ্ট হয় এমন কোনো কাজ আমি করতে পারি না। তারপরের পেজে লেখা, আজ থেকে আমার পড়াশোনায় মন দেয়া লাগবে, তাই আর আপনাকে একটুও জ্বালাবো না। ভালো থাকেন। ওরে বাবা, এত অভিমান! দেখি তারপরে কি লেখা। শুনেছি বিয়ের পর যখন বউ পড়াশোনায় ব্যস্ত থাকে তখন মনের মানুষটা ভাত খাওয়াই দেয়। ধুর, আমি তো কারোর মনের মানুষ হতে পারিনি। আমি কাছে যে গল্প করলে বুঝি রাগ হয়। ঠিক আছে, আর যাব না। মেয়েটা এত অভিমান! যা দেখে আসি কি করছে পাগলিটা। এই রুমের ভিতর আইপিএস এর কোনো কানেকশন নেই, তাই অন্ধকার, কিন্তু একটু আলো দেখা যাচ্ছে। দরজাটা আস্তে করে খুলে দেখি পাগলিটা পড়ছে। আবার চলে আসলাম। মনটার মধ্যে কেমন যেন হচ্ছে, তাই সাইমার দেয়া বইগুলি নিয়ে বসলাম। বই খুলেই চোখে বাঁধলো। ইসলামী শরীয়তের স্বামীর ওপর স্ত্রীর জন্য যে অধিকার সাব্যস্ত করেছে তার সার কথাগুলো। নাম্বার 1, পূর্ণ মহারণা আদায় করে দেওয়া। নাম্বার 2, প্রয়োজন মাফিক অন্ন, বস্ত্র ও বাসস্থানে ভালো ব্যবস্থা করা। নাম্বার 3, স্ত্রীর সঙ্গে সদা আচরণ করা। নাম্বার 4, মাঝে মধ্যে মাহরম আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার সুযোগ দেয়া। নাম্বার 5, প্রয়োজন মাফিক দিন শেখানোর ব্যবস্থা করা। নাম্বার 6, প্রয়োজন মাফিক শরীয়তকৃত নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা। নাম্বার 7, প্রয়োজন মতো সহবাস ও জৈবিক চাহিদা পূরণ করা ইত্যাদি। আমি তো সবই করি, কিন্তু 3 নাম্বারটা করি না। উফ, এখন থেকেই ভালো ব্যবহার করব। আর শেষ পরীক্ষার দিন একেবারে পূর্ণ মর্যাদা দিব। আবার পড়ায় মন দিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দীর্ঘ বয়ানের এক পর্যায়ে বলেছিলেন, অতএব তোমরা স্ত্রীদের ব্যবহারে আল্লাহ তাআলাকে ভয় করো।
কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানত ও প্রতিশ্রুতির সঙ্গে গ্রহণ করেছো এবং তোমরা আল্লাহর হুকুমেই তাদের লজ্জাস্থানকে হালাল হিসাবে পেয়েছো। হাদিস শরীফে এসেছে, স্মরণ রেখো তোমরা সবাই দায়িত্বপ্রাপ্ত, তোমরা সবাই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। রাষ্ট্রপ্রধান তার প্রজাদের হকের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন, পুরুষ তার পরিবার পরিজনের বিষয়ে জিজ্ঞাসিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের যেমন অধিকার আছে অনুরূপভাবে তোমাদের ওপরও তোমাদের স্ত্রীদের অধিকার রয়েছে। সুতরাং তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের অধিকার হলো তারা যেন তোমাদের বিছানায় এমন কাউকে যেতে না দেয় যাকে তোমরা অপছন্দ করো, এবং তারা যেন তোমাদের ঘরের মধ্যে এমন কাউকে অনুমতি না দেয় যাকে তোমরা অপছন্দ করো। আরও জেনে রাখো তোমাদের ওপর তাদের অধিকার হলো তোমরা তাদের বস্ত্র ও অন্যের ব্যাপারে তাদের প্রতি উত্তম ব্যবহার করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে প্রসঙ্গে বলেন, আর এক নির্দেশন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। আর পড়তে ভালো লাগছে না, আজ থেকে আমার পরীক্ষা শুরু হবে। প্রথম পরীক্ষা, তাই একটু ভয় লাগছে। আমাকে মনে হয় কেউ নিয়ে যাবে না, একা একাই যা লাগবে। সব পড়া শেষ করছি, আল্লাহর কাছে সাহায্য চেয়ে 2 রাকাত নামাজও পড়লাম। আব্বু আর আম্মুর কাছে কল দিয়েছিলাম, আপুর কাছেও। সবাই দোয়া করলো, ভালোই লাগছে সবার দোয়া পেয়ে। রুম থেকে বের হলাম, আজকে রাফির আব্বু নিয়ে যাবে। রাফি কাল রাত থেকে আমাকে অনেক কেয়ার করছে। প্রথমত হাতে করে ফার্স্ট টাইম ভাত খাইয়ে দিল, তারপর বারবার রুমে এসে দেখলো আমি কি পড়ছি আর কত দূর পড়া লাগবে। ভাবা যায় এগুলো। আবার সকাল থেকেও বেশ ভালোই কেয়ার নিল। আবার শুনছি আম্মুকে নাকি আজ রান্নার কাজেও সাহায্যও করেছে। এসব ভাবতে ভাবতে রুমের থেকে বের হলাম। বের হয়ে রাফির সামনে পড়লাম। সাইমা বলল, পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করবেন। রাফি বলল, হ্যাঁ যাও, সব ভালো করে লিখবে বুঝলে, ভয় পাবে না। সাইমা বলল, আব্বু যাবে না? না, আমি একাই। রাফি বলল, আব্বু যাচ্ছে, অফিসে অনেক কাজ তো তাই যেতে পারছি না। সাইমা বলল, আচ্ছা। রাফি বলল, দেখি সব ঠিক করে নিয়েছো নাকি? সাইমা বলল, নিয়েছি। রাফি বলল, আচ্ছা যাও, আসসালামু আলাইকুম। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হলো। এখন বাড়িতে ফিরতে হবে। যদি রাফি আসতো তাহলে কতই না ভালো হতো। আমার কি আর সেই কপাল আছে? আজ যদি কালো না হতাম তাহলে রাফির ভালোবাসা পেতাম। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হলো। এখন বাড়িতে ফিরতে হবে। যদি রাফি আসতো তাহলে কতই না ভালো হতো। আমার কি আর সেই কপাল আছে? অনেক সময় ধরে রাইসাকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। ব্যর্থ হয়ে কেন্দ্র থেকে বের হলাম। আব্বু যেখানে থাকতে বলেছিল সেখানেই চলে আসলাম। এসেই অবাক, রাফি আর রাইসা দাঁড়িয়ে আছে। বিষয়টা কি? রাফি রাইসার সাথে গল্প করছে কেন? একদম সহ্য হচ্ছে না আমার। দূরেই দাঁড়িয়ে আছি, কিন্তু আমার উপস্থিতি রাইসা বুঝতে পেরেছে, তাই ডাকলো। কিছু সময় কথা বলার পর গাড়িতে উঠলাম। সাইমা বলল, আপনি আসলেন যে? রাফি বলল, কেন আসতে পারি না? সাইমা বললেন অফিসে কাজ আছে, তাহলে আবার আসলেন? রাফি বলল, একজনকে দেখতে ইচ্ছে হলো তাই আসলাম। সাইমা বলল, কাকে? রাফি বলল, আছে কেউ একজন। সাইমা বলল, ভালো। রাফি বলল, ভালোই তো, ফুচকা খাবে? সাইমা বলল, না, অভিমান করে। রাফি বলল, তাহলে কি খাবে বলো না? সাইমা বলল, কিছুই খাবো না। রাফি বলল, অভিমান করলে কেন বলো? সাইমা বলল, করিনি। রাফি বলল, রাইসার সাথে কথা বলেছি বলে অভিমান? সাইমা, না। রাফি বলল, না না করে আর কি হবে, মেয়েরা এমনি, নিজের বরের ভাগ কাউকে দেয় না। সাইমা বলল, ও। রাফি হাসলে কেন?
সাইমা বলল, এই যে আপনি স্বীকার করলেন যে আপনি আমার বর, না হেসে কি পারি বলো? রাফি বলল, হ্যাঁ, এই বলো কি খাবে? সাইমা বলল, কিছুই না, কিচ্ছু খাবো না। রাফি বলল, আচ্ছা, না খেলে তুমি থাকো, আমি যাই। সাইমা বলল, কোথায়? রাফি বলল, ফুচকা খেতে। তোমার খাওয়া লাগবে না, আমি একাই খাবো। রাফি কাঁধ থেকে নেমে গেল। এমা, এখন দেখি একা একাই খাচ্ছে, আমাকে দেবে না? কি আজব মানুষের বাবা, আমার তো অভিমানই হবে। ও রাইসাকে দেখতে আসছে, আর সকালে আমাকে বলল লাট সাহেবের নাকি অফিসে অনেক কাজ। রাইসার সাথে কিসের এত প্রীত ওর? হ্যাঁ, অভিমান করছি সেটা তো ভালোই বুঝেছে, এখন কি অভিমান ভাঙতে আসবে না? একা একাই ফুচকা খাচ্ছে আর আমাকে দেখে হাসছে, আমার একটুও অভিমান ভাঙালো না? কি আজব মানুষ। রাফি বলল, খাবে নাকি? সাইমা বলল, না, খাবো না। রাফি বলল, তাহলে ফকিরের মতো তাকিয়ে আছো কেন? সাইমা বলল, নজর দিলাম, বুঝলাম, নজর দিলাম, মনে থাকে যেন। রাফি বলল, খাওয়ার জন্য পানি পড়ছে আর খাবে না? খাবে না করছো, এই নাও, এই প্লেটটা তোমার, আমি বেশ আবার একা একা খেতে পারি না, বুঝলে? সাইমা বলল, এতক্ষণ তো রাক্ষসের মতো একাই খেলেন। রাফি বলল, আহারে, আর অভিমান করো না সোনা পাখি। সাইমা বলল, সোনা পাখি? রাফি বলল, কেন, সোনা পাখি বলতে পারি না? সাইমা বলল, রাফি, তুমি জানো না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে ডাকতেন হুমায়রা বলে? হুমায়রার অর্থ লাল বর্ণের রমণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর মাখা ডাক শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আসতেন, তাকে জড়িয়ে ধরতেন, এরপর কবিতা পাঠ করে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। এমনও হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে মনোমুগ্ধের মতো বলেন, তোমার চক্ষু কত সাদা। সাইমা বলল, জানি তো, আজ অভিমান ভাঙানোর এত প্রচেষ্টা। রাফি বলল, না ভাঙালে আবার বলবে যে আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো অভিমান করলাম, কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন রাগ ভাঙালেন না। সাইমা মুচকি হাসি। রাইসা বলল, আচ্ছা, খাবে নাকি? সাইমা বলল, খাইয়ে দিন। রাফি বলল, আচ্ছা, আমি ভিতরে আসি তাহলে? সাইমা বলল, জি। রাফি বলল, আর কিছু খাবে? সাইমা বলল, না, দ্রুত বাড়ি চলেন। রাফি বলল, আচ্ছা। সাইমার মনটা একটু ভালো হয়েছে, রাইসার সাথে কথা বলেছি বলে এত অভিমান করলো, ভালোবাসলে বুঝি এমনই রাগ হয়। সাইমা, শুনলাম আপনি আজ কয়েকদিন মায়ের সাথে রান্না করেন? রাফি বলল, হ্যাঁ, করি তো। সাইমা বলল, আগে তো করতেন না। রাফি বলল, আগে জানতাম না। সাইমা বলল, কি জানতে না? রাফি বলল, একটা হাদিস। সাইমা বলল, কোন হাদিস? রাফি বলল, আউসাদ রহমাহুল্লাহ বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কি কাজ করতেন? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের কাজে ব্যস্ত থাকতেন, অর্থাৎ গৃহস্থালির কাজে পরিবার পরিজনের সহযোগিতায় থাকতেন। যখন নামাজের সময় হতো নামাজে চলে যেতেন। এই হাদিসটা পাগলি। সাইমা বলল, আমাকে কি পাগলি মনে হচ্ছে? রাফি বলল, আরে, আদর করে ডাকলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের আদর করে ডাকতেন, তুমি এই হাদিসটা জানো না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে ডাকতেন হুমায়রা বলে। হুমায়রা অর্থ লাল বর্ণের রমণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর মাখা ডাক শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসতেন, তাকে জড়িয়ে ধরতেন, এরপর কবিতা পাঠ করলে আল্লাহ রাসূলকে শোনাতেন। এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে মনোমুগ্ধকর মতো বললেন, তোমার চক্ষু সাদা। রাফি বলল, তাহলে আবার বাড়িতে চলে আসি? নামো। সাইমা, হ্যাঁ। দূর, কিছু ভালো লাগছে না, আর কয়েকদিন পর পরীক্ষা শেষ হয়ে যাবে। আর রাফি প্রতিদিন রাইসার সাথে কথা বলে, আমার তো একদম সহ্য হয় না। আর রাইসাও কিছু বলে না। আজ রাফিকে আমি এই বিষয়ে কিছু বলবো, আমার আর একটু ভালো লাগছে না। প্রতিদিন বারবার রুমে আসে, আর আজকে আসার কোনো খোঁজ নেই, কেমন মানুষ এটা?
রাফি বলল সাইমা। সাইমা বলল জি। রাফি বলল খাবে না? এখানেই নিয়ে আসবো না? যাবে? সাইমা বলল আপনার সাথে আমার কথা আছে। রাফি বলল বলো। সাইমা বলল আপনি আরেকটা বিয়ে করেন। রাফি বলল কি? সাইমা বললেন বিয়ে করেন, আমাকে তো আপনার পছন্দ না, আর আমি তো কালো, কওমিতে পড়িনি, আলেমা নয়। আপনি একটা মেয়ে বিয়ে করেন যে কওমিতে পড়ে আর ফর্সা, আর আমাকে মুক্তি দেন। রাফি বলল এসব বলছো কেন বলো? সাইমা বলল সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও, 2, 3 কিংবা 4টি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি অথবা তোমাদের উত্তরাধিকারভুক্ত দাসীদেরকে, এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা। রাফি বলল কি হয়েছে তোমার? সাইমা বলল কিচ্ছু হয়নি, যা সত্যি তাই বললাম। আরে আগে যদি একেবারেই ভালো না লাগে তবে ছেড়ে দেন, আমি আর এসব নিতে পারছি না। রাফি বলল থাপ্পড় দিব তোমাকে। সাইমা বলল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার কোনো খাদেমকে অথবা তার কোনো স্ত্রীকে মারপিট করেননি এবং নিজ হাতের ওপর কাউকে প্রহার করেননি, তাই আপনিও করবেন না। রাফি বলল তুমি এমন করছো কেন, কোনো সমস্যা? সাইমা বলল না, কোনো সমস্যা না, আমার আর ভালো লাগছে না তাই বললাম। রাফি বলল এতদিন তো ঠিকই ছিলে, আমি কত বকতাম, কিছু বলতে না, আর আজ? সাইমা বলল না, অনেক দিন ধরেই ভাবছি বলবো, কিন্তু আর না বলে পারছি না, কত সহ্য করব বলো? রাফি বলল চলেই যখন যাবে তখন এতদিন মন জয় করার চেষ্টা করেছো কেন? সাইমা বলল এতদিন ভালো ছিল সব, এখন রাইসা। রাফি বলল কি, থামলে কেন বলো, রাইসা কি? সাইমা বলল কিছু না। রাফি বলল ও বুঝছি, আচ্ছা ঠিক আছে, খাবে চলো। সাইমা বলল ভালো লাগছে না, আমি খাবো না কিন্তু। রাফি বলল চলো না। মেয়েটা আজ মন খারাপ করেছে প্রচণ্ড আকারে, মন খারাপ হবারই কথা, এতদিন যত ব্যবহার করেছি খারাপ ব্যবহার, কিন্তু এখন যে কি করি, আর মাত্র 2টা পরীক্ষা আছে ওর, তারপরেই তো বলে দিব, সমস্যা নেই। আর রাইসাকে নিয়েও একটু হতাশায় ভুগছে, কি যে করি, ধুর, একটা বই নিয়ে বসি। না, আগে ডায়েরিটা খুঁজতে হবে, কোথায় যে রেখেছে। এই তো পেয়েছি, কিন্তু শুধু 1 পেজে লিখেছে কেন? তাও আবার লিখেছে আপনার সাথে কোনো কথা নেই, আপনি ভালো না, আমাকে রেখে রাইসার সাথে কথা বলেন, আর আমাকে দেওয়ার মতো কোনো টাইম আপনার থাকে না, আমি চলেই যাব, আর থাকবো না। ইসরে, মেয়েটার কত অভিমান, কত কষ্ট। যাই হোক, সাইমার দেয়া বইগুলি একটু পড়ি, কি যে করবো এখন, আর 2টা দিন, তারপরে আমার রানীকে নিয়ে আসবো। বিছানায় যে বইটা খুললাম, একটু পরে আবার পাগলিটারে দেখতে যাব কি করছে। উফ, কবে যে বলবো ভালোবাসি সাইমা। বই খুলেই একটা হাদিস পেলাম, প্রত্যেক স্বামীর দায়িত্ব তার স্ত্রীর ভরণ পোষণ করা, স্ত্রীর জন্য পর্যাপ্ত খাদ্য, আরামদায়ক ব্যবস্থান, উপযুক্ত পোশাক এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা। সর্বোপরি একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর দৈনন্দিন চাহিদা পূরণ করা। হাকিম ইবনু মুয়াইবিয়া আল কুসাইরি রহমাহুল্লাহ হতে তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমি বলি, হে আল্লাহর রাসূল, আমাদের কারোর ওপর তার স্ত্রীর কি হক রয়েছে? তিনি বলেন তুমি যখন আহার করবে তাকেও আহার করাবে, তুমি পোশাক পরিধান করলে তাকেও পোশাক দিবে, তার মুখমণ্ডলে মারবে না, তাকে গালমন্দ করবে না, এবং পৃথক রাখতে হলে ঘরের মধ্যেই রাখবে। বাহ, কি সুন্দর হাদিস। মানুষের সামাজিক চাহিদার পাশাপাশি রয়েছে জৈবিক চাহিদা, অপরদিকে বিবাহ হলো এই জৈবিক চাহিদা পূরণের হালাল মাধ্যম। তাই স্বামীর অন্যতম দায়িত্ব হলো স্ত্রীর যৌন চাহিদা পূর্ণ করা। পবিত্র কুরআনে এসেছে, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো, ভোগ করো, আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো।
এবং আল্লাহকে ভয় করতে থাকো। আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে। আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সাইমা যে এত রাগ করেছে, এখন যে কি করব, যাই একটু দেখে আসি। রুম থেকে বের হয়ে গেলাম। সাইমার রুমে যেয়ে দেখি পড়ছে। আমার উপস্থিতি বেশিরভাগ সময় বুঝতে পারে না, তাই আমি নিজেই কথা বলি মাঝে মাঝে। রাফি বলল, সাইমা। সাইমা বলল, জি। রাফি বলল, কি করছো? সাইমা বলল, পড়ছি। রাফি, আর কত টাইম লাগবে? সাইমা বলল, আজকে অনেক কিছু বাদ আছে, রাত 2টা বাজবে। রাফি বলল, এত রাত? সাইমা, জি। রাফি বলল, ছাদে যাবে? সাইমা বলল, তাই চলেন যাই, কি মজা। রাফি বলল, হ্যাঁ চলো। আমি আর সাইমা ছাদে আসলাম। গোলাপ গাছগুলোতে ফুল ফোটা শুরু করে দিয়েছে। ভালোই লাগছে দেখতে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। সেই দিন রাতের কথা মনে পড়ল। সাইমা গোলাপ দিয়ে প্রপোজ করার কথা বলেছিল। রাফি বলল, এই পাগলি, দেখো গোলাপ ফুল ফুটেছে। সাইমা বলল, হ্যাঁ তাই তো দেখছি। রাফি, কি কিছু বলবে না? সাইমা বলল, কি বলবো? রাফি বলল, না কিচ্ছু না, কিছু সময় পরেই চলে আসলাম। সাইমা আবার পড়তে বসবে তো। রাইসা বলল, রাফিকে ডিভোর্স দেওয়ার কথা বলা ঠিক হয়নি। সাইমা বলল, এখন বুঝছি রে, তুই আগে বললি না কেন যে এই বিষয়ে কথা বলেও? রাইসা বলল, ও বলতে নিষেধ করেছে তাই। সাইমা বলল, আচ্ছা। রাইসা বলল, আর রাফি শুধু তোর বিষয়েই জিজ্ঞাসা করতে বললাম তো, শুধু বলে যে তুই কি পছন্দ করিস, এই সেই, আর আমাদের অন্য কোনো সম্পর্ক নেই। সাইমা বলল, সরি রে, কুধারণা করা কাবিরা গুনাহ, ভুলেই গেছিলাম। রাইসা বলল, আচ্ছা আজ রাফি আসতে লেট করছে কেন? সাইমা বলল, জানি না রে, পথে কোনো সমস্যা হলো কিনা বুঝতেও পারছি না। রাইসা বলল, ওই তো চলে আসছে। আর শোন, তুই খুব দ্রুত একটা খুশির খবর পাবি। সাইমা বলল, মানে? রাইসা বলল, দেখিস, তুই শুধু শুধু আর কালকের দিনটা অপেক্ষা কর। সাইমা বলল, কি বলবি বলতো? রাইসা বলল, সারপ্রাইজ, সব বললে এটা বলা যাবে না যে কাল রাফি তোকে মেনে নেবে। সাইমা বলল, আচ্ছা গেলাম। দুপুরবেলা ঘুমিয়ে আছি, হঠাৎ মা জোরে ডাকলো। কি যে হলো বুঝলাম না। আব্বুও ডাকছে। রুম থেকে বের হয়ে দেখি সাইমার মাথায় সবাই পানি দিচ্ছে। এমা, কি হলো ওর আবার? কাজের বুয়া হাতে পায়ে তেল দিয়ে যাচ্ছে। দ্রুত কাছে গেলাম। কিছু সময় পরে সেন্স আসছে। রুমে নিয়ে এসে শুয়ে থাকতে বলল সবাই, আর আমাকে খেয়াল রাখতে বলেছে। রাফি বলল, কি হয়েছে তোমার? এমন সেন্সলেস হলে কেন? সাইমা বলল, জানি না, খাওয়ার পর বমি হলো আর তারপর মাথাটা ঘুরে গেল। কি হয়েছে বুঝছি না, তবে কিছুই ভালো লাগছে না। রাফি বলল, ঠিক মতো খাও না তো কি হবে? সাইমা বলল, রাগ করছেন কেন? আমি তো খাই ঠিক মতো। রাফি বলল, তাই নাকি? খুব খাও বুঝি? তাহলে ওইটা তো কম কেন? সাইমা বলল, আরে রাগ করেন না, জানেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক হালকা পাতলা গড়নের ছিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে তাকে কোলে করে ঘোরাতো। তাই আমিও ভাবছিলাম হালকা পাতলাই থাকবো। রাফি বলল, আরে শখ রে, ঠিক আছে চলো তোমাকে একটু কোলে নিয়ে ঘুরে বেড়াই, যদি মহারানীর শখ মিটে। আজকে সাইমাকে আর আনতে যাব না, অফিসে অনেক কাজ আছে, আব্বু নিতে যাবে। অফিসের কাজ সেরে একটু কেনাকাটা করতে হবে। রাইসার কাছ থেকে সাইমার পছন্দের সব কিছুর নাম জানা হয়ে গেছে। এখন শুধু কিনে উপহার দেওয়ার পালা। এসব দিলে পাগলিটা কত খুশি হবে, আল্লাহও খুশি হবেন। ও ভাবতেও ভাল লাগে। অনেক কিছুই কিনেছি, চুড়ি, পায়ের তোড়া, কানের দুল, আরও কত কিছু। একটা শাড়িও নিলাম, জুতা, বিভিন্ন জিনিস। আর গাছের গোলাপ তো আছেই। বিকেলে সাইমা পড়ার রুমেই বেশি থাকে, আমার রুমে রাত ছাড়া আসে না, তাই নিয়ে যেয়ে সব রুমের আলমারিতে রেখে দিব। খুব ভালো লাগছে, আজ মনের মানুষের সাথে মিল হবে। সাইমা আমাকে নিজের করে পাবে। এক সময় বাড়িতে চলে আসলাম, বারবার কলিং বেল টিপছি কিন্তু কেউ দরজা খুলে না।
কি একটা বিপদ, সাইমা আসলে তো ভালো হবে। ধুর, কেউ আসে না। পকেট থেকে অনেক খুঁজে চাবি বের করলাম, দরজার নিচেই খুলেই ঢোকা লাগবে দেখছি, এমন সময় দরজা খুলে গেল। বাড়িতে চলে আসছি, শুধু রাত হওয়ার অপেক্ষা। ছাদে যে অনেকগুলো গোলাপ এনে রেখেছি, একটু ঘুম দিতে হবে। মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফিরে আসলাম, দেখছি সাইমা আবার মন খারাপ। পাগলিটা আর কত কিছু সময় বা মন খারাপ করে থাকবে? আর তো কিছু সময়, তারপরেই বলে দিব। কত সময় একা একা বসে আছি, কিন্তু সাইমার কোনো খোঁজই নেই। কাল তো কোনো পরীক্ষা নেই, তাই হয়তো ঘুমাচ্ছে। একটু ডেকে নিয়ে আসি। রাফি বলল, সাইমা। সাইমা বলল, জি। রাফি বলল, কই তুমি? সাইমা বলল, ব্যালকনিতে। রাফি, ওহ, কি করছো এখানে একা একা? সাইমা বলল, তেমন কিছু না, একটু বাতাস খেতে আসলাম। রাফি বলল, তাই বাতাস খাওয়া যায়? সাইমা বলল, এই তো যাই। রাফি বলল, মন খারাপ কেন? সাইমা বলল, ভাবছি। রাফি, কি ভাবছো? সাইমা বলল, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীদের যে কেউ মারা যাবে, অবস্থায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে, সে জান্নাতে প্রবেশ করবে। এইটা কিছু সময় আগে পড়লাম, পড়েই মন খারাপ, কারণ আপনি আমার উপর সন্তুষ্ট না। যদি কখনো মারা যায়। রাফি বলল, ও আচ্ছা, এইটা পড়েছো আর এইটা পড়নি? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন নারী সবচেয়ে উত্তম? জবাবে তিনি বললেন, ওই নারী উত্তম যে নারী তার স্বামীকে আনন্দ দেয় যখন সে তার দিকে তাকায়, তার আনুগত্য করে যখন সে নির্দেশ দেয়, এবং তার নিজ সম্পদের ব্যাপারে সে যা অপছন্দ করে তার বিরুদ্ধচারণ করে না। সাইমা বলল, পড়েছি। রাফি বলল, তুমি তো আমার আনুগত্য করো, আমাকে খুশি করে রাখো, রাগ করলে কথা বলো, তাহলে তুমি অবশ্যই উত্তম স্ত্রী। সাইমা বলল, রাফি চলো ছাদে যাই। সাইমা বলল, সত্যি? রাফি বলল, চলো। ছাদে যাওয়ার পর রাফি বলল, সাইমা দেখো, তোমার লাগানো গাছে কত গোলাপ ফুটেছে। সাইমা বলল, ফুটলেই আর কি, প্রপোজ তো পেলাম না। রাফি বলল, প্রপোজ চাই? সাইমা বলল, না। রাফি বলল, রুমে চলো, সারপ্রাইজ আছে। সাইমা বলল, কিসের সারপ্রাইজ? রাফি বলল, কি আর সারপ্রাইজ থাকে? সাইমা বলল, রাজসাহেব বলেছিল। রাফি, তাই নাকি? চলো নিচে। হাত ধরে আমি আর সাইমা নিচে আসছি। ভালোই লাগছে, আজকে স্বপ্নের রানীকে নিজের করে পাবো। নিজের রুমে চলে এসেছি, নিজের মতো করে ভালোবাসবো, কেয়ার করব, যত্ন নেব। হঠাৎ কারেন্ট চলে গেল। সাইমা বলল, যা, কারেন্ট চলে গেল, এবার সারপ্রাইজ পাবো কি করে? রাফি বলল, তাই তো। সাইমা বলল, আইপিএস অফ মনে হয়, আমি অন করে দিচ্ছি, আপনি সারপ্রাইজ নিয়ে আসেন। আমি অধীর আগ্রহে বসে আছি। রাফি বলল, ওরে পাগলি, সারপ্রাইজ নেওয়ার এত লোভ? সাইমা বলল, হ্যাঁ, লোভ থাকাই ভালো। আমি তো আর অন্য কারো জিনিসে লোভ করছি না, আমার জিনিসেই। রাফি বলল, যাও। এই বলে সাইমা মুচকি হেসে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে আলমারির দিকে গেলাম। এখন সেই সময় চলে এসেছে, আলমারি খুলবো, এমন সময় সাইমার খুব জোরে রাফি বলে চিৎকার করে উঠল। এই প্রথম আমি ওর মুখে আমার নাম শুনলাম। দ্রুত পিছন ঘুরে তাকিয়ে দেখি সাইমা মেঝেতে পড়ে আছে। আমি দ্রুত ওর কাছে গেলাম, যে দেখি সেন্স নেই। কি হয়েছে বুঝতে পারছি না। আব্বু আর আম্মুকে ডাকলাম, আমার ডাক শুনে দ্রুত চলে এসেছে। আমি সাইমার মাথা আমার কোলে নিয়ে বারবার সাইমা সাইমা বলে ডাকছি, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। এর মধ্যে কারেন্ট চলে এসেছে। আইপিএসের দিকে তাকিয়ে দেখি একটা তার ছেঁড়া। কিভাবে ছিঁড়েছে বুঝছি না। তাহলে কি সাইমা ওই তার হাত দিয়েছে? আমি আর কিছু ভাবতেই পারছি না। আব্বু আর মা সাইমার মাথায় পানি দেওয়ার কথা বললো। আমি দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম। ড্রাইভার কার বের করেছে। আমি সাইমাকে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু তার আগেই হয়তো আমার সাইমা আমাকে ছেড়ে চলে গেছে। ডাক্তার দেখেই মৃত্যু ঘোষণা করে দিয়েছে। আমি আর প্রেশার নিতে পারিনি। আমিও এক সময় সেন্স হারিয়ে ফেলি।
চারিদিকে কান্নার শব্দ। আমি বিছানায় শুয়ে আছি, কি হয়েছে বুঝতে পারছি না। রুম থেকে বের হয়ে দেখি বাড়িতে মানুষ ভরা। দেখেই বুকের বাম পাশে ব্যথা করে ওঠে। ঠিক তখনই মনে পড়ে যায় আমার সাইমার কথা। রাত 1টা বাজে, আমাকে একটা চেয়ারে বসানো হয়েছে অনেক দূরে, যেখান থেকে শুধু সাইমার খাটিয়া দেখা যাচ্ছে। সাইমার মায়ের বাড়ির সবাই এসেছে, খুব কাঁদছে। ওর বড় বোনও এসেছে। আমার আম্মুও কান্না করছে, ভালোবাসতো তাই। আর আমি তো কাঁদছি না, আমার কান্না আসছে না। আমি তো কোনো দিন ওকে ভালোই বাসিনি। রাইসাও এসেছে ওর আব্বুর সাথে, আমার চাচাতো ভাই বোন আর মামি মামাও। এই তো সেদিন আমি আর সাইমা মামার বাড়ি থেকে ঘুরে আসলাম। সেই দিন মাঠে কাকতাড়ুয়া দেখে কতই না ভয় পেল। শিয়ালের ডাক শুনে আমার বুকের মধ্যে এসে শুয়ে থাকলো। আর আজ সেই অন্ধকার কবরে একা একা চলে যাবে ওর বুঝি আজ ভয় করছে না? সাইমা, আমি এত স্বার্থপর কেন? দেখো, সবাই কান্না করছে আর আমি চুপচাপ বসে আছি। নাকি কষ্টে পাথর হয়ে গেছি? জানো সাইমা, সবাই বলছে আজকে নাকি তোমার জানাজার নামাজ পড়ানো হবে, আর আমার নাকি খাটিয়ার এক মাথা বহন করা লাগবে। আমি কি করে পারি বলো? আমি কি পারবো এইগুলো করতে? কিছু সময় আগেও তো আমার কাছে প্রপোজ আবদার করলে, তাও দিতে পারলাম না। কিন্তু জানো সাইমা, আমি তোমাকে অনেক ভালোবাসি। সাইমা দেখো, সবাই বলছে যে আমি নাকি শোকে পাথর হয়ে গেছি। বলো তো কার শোকে? শুধু তোমার পাগলি, শুধু তোমার। আমার কানে এখনো সেই রাফি ডাক ভেসে ভেসে আসছে। আমি জানি না কিভাবে তোমাকে আমি ওই কবরে রেখে আসব। রাত 2টা বেজে গেছে। এখন সবাই সাইমার লাশ নিয়ে চলে যাওয়ার প্ল্যান করেছে। আমার শরীর খারাপ হয়ে গেছে, তাই আমি আর খাটিয়া টানতে পারিনি। এক সময় সাইমাকে আমার চোখের সামনে কবরের ভিতর নামিয়ে দিই। এক একটা করে বাঁশ তুলে দেয়, এবার মাটি দিয়ে দিই। আমাকে নিয়ে আব্বু বাড়িতে আসলো, আমি যেন কথা ভুলে গেছি। রাতে ঘুম শেষ, অবশেষে আমাকে ঘুমের ওষুধ দিল। কোনো এক সময় ঘুমিয়ে যায়। আজ 7 দিন হলো সাইমা নেই। আমি এই 7 দিনে কারোর সাথে কথা বলিনি। দুপুরে ঘুমিয়েছিলাম, আজ থেকে আজ ঘুমের ওষুধ দিচ্ছে না। ভুলেই গেছিলাম সাইমা নেই। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজও সাইমাকে দেখতে ওর পড়ার রুমে গেলাম। দরজা খুলতেই বুকের বাম পাশটা কেঁপে উঠল। সাইমা নেই, সাইমা নেই, আজ 7 দিন হলো সাইমা নেই। আমি তাও কেন বারবার ভুল করে ওর রুমে আসি? কেন নিজেকে বুঝাতে পারি না সাইমা আমাকে ছেড়ে চলে গেছে? আজ শুক্রবার, সাইমা মারা যাওয়ার 10 দিন। জুম্মার নামাজ পড়ে কবর জিয়ারত করে আসলাম। সাইমার আব্বু আম্মু কান্না করতে পেরেছে, কিন্তু আমি পারিনি। বাড়িতে আসলাম, কিছুই খেতে আর ভালো লাগে না। আগে না খেলে সাইমা এসে হাদিস বলে বোঝাতো, কিন্তু আর কেউ বলে না। আব্বু আর আম্মু আজ কয়েকদিন জোর করে খাইয়ে দেয়, কিন্তু সাইমা আর দেয় না। দুপুরে খাওয়া শেষ করে রুমে আসলাম। এখনও টেবিলের পাশে গোলাপ ফুল রাখা, কিন্তু শুকিয়ে গেছে। ওর জন্য কেনা চুড়ি, কানের দুল সব কিছু এখনও সেইভাবে আলমারিতেই আছে, শুধু সে নেই। সাইমা যার পর থেকে আমাকে আর কেউ প্রতি রাতে মুখে পানি দিয়ে নামাজের জন্য ডেকে দেয় না, আর কেউ হাদিস শুনিয়ে রাগ ভাঙায় না। এখন আর কেউ বলবে না আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো অভিমান করব, আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এসে অভিমান ভাঙাবেন। আর রোজ রাতে ছাদে যাওয়ার জন্য কেউ আর আবদার করবে না। কেউ আর আমার খারাপ ব্যবহারের জন্য ডায়েরির পাতা ভরে লিখবে না। আর সাইমাকে নিয়ে মামিদের বাড়িতে যেতে পারবো না। আর সাইমা বলবে না আজকে রাতটা একটু কাছে আসতে পারি। সব ভাবতে ভাবতে চোখের পানিতে বালিশ ভিজে গেছে। এখন আর রাত জেগে কাজ করলে কেউ ঘুমানোর কথা বলবে না। সাইমা আবার হাদিস নিয়ে কোনো কিছু চেষ্টা করবে না। মেয়েটা আমার মন পাওয়ার জন্য কত কিছুই না করলো, আর আমি বলতেও পারলাম না ভালোবাসি সাইমা, প্রচণ্ড ভালোবাসি তোকে। আমার বুকে শুধু তুই সাইমা, আমার প্রথম ভালোবাসা তুই সাইমা। মানসিকভাবে আগের থেকে অনেকটা ভালো হয়েছি। আজ অনেক দিন পর সাইমার গোলাপি ডায়েরির কথা মনে পড়ল, খুব পড়তে ইচ্ছে হচ্ছে। আর সাইমা ওই বইগুলো অগাছালো হয়ে পড়ে আছে, সেইগুলো ঠিক করে রাখতে হবে। সাইমার রুমে গেলাম, সব বইগুলো গুছাচ্ছি। এই সময়ে সাইমার কত স্মৃতি,
সব কিছু গোছাতে যেয়ে সাইমার গোলাপি ডায়েরিটা পেলাম। আগ্রহ নিয়ে খুললাম, জানি না আরও কিছু লিখছে কিনা। না, কিছুই লিখেনি, অভিমানী কথাগুলোই ছিল শেষ লেখা। ও কি আর জানতো এই রাফি নামের পাগলটা সাইমা নামের পাগলিটাকে সেই ভালোবাসতো? ভালো না বাসলে কি আর এতবার রুমে আসতাম? সব বই গোছানো শেষ, হঠাৎ নীল রঙের কিছু একটা চোখে পড়ল, পিছনের সেই কাহিনী মনে পড়ল। সেই দিন তাহলে এই ডায়েরিটা ওর হাতে ছিল, কিন্তু গোলাপিটা আমি পড়েছি আর গোলাপি ডায়েরিকেই নীল ডায়েরি ভেবেছি। কিন্তু এই ডায়েরি এত লুকিয়ে রাখার কারণ কি? কি এমন আছে এই ডায়েরিতে? হাজারো আগ্রহ নিয়ে ডায়েরিটা নিয়ে নিজের রুমে গেলাম। বিছানায় বসেছি ডায়েরিটা পড়ার জন্য। ডায়েরিটা খুলতেই লেখা, ডায়েরিটাকে আমাকে ব্যক্তিগত কেউ পড়বেন না প্লিজ। কিন্তু এখন আর ব্যক্তিগত থেকে কি লাভ? পড়ি, ডায়েরিটার নাম দিয়েছে সাইমার নীল ডায়েরি। প্রথম পেজে লেখা, আজকে আমি নতুন জীবনে পা দিলাম। প্রত্যেকটা দিন রাফির সাথে আনন্দে কাটাতে চাই। রাফি আমাকে ভালোই বাসবে। বাসর রাতে যত উপহার পেলাম। মেয়েটা উপহার পেয়ে সত্যি অনেক খুশি হয়েছিল। হয়তো সামনের পেজে এমন লেখা আরও আছে। দ্বিতীয় পেজে লেখা, আমি কালো বলে সমাজের সবাই আমাকে কথা শোনায়, কিন্তু কোনো দিন ভাবিনি আমার স্বামী আমাকে মেনে নেবে না। ঠিকই তো লিখেছে, আমি তো মেনেই নিতে পারিনি সাইমাকে, আর এখন সাইমার বিরহে পাগল। এরপর কয়েকটা পেজে লেখা, নীল মানে কষ্ট, কিন্তু কোনোদিন ভাবিনি নীল ডায়েরি কষ্ট ভরা হবে। ব্যালকনিতে দাঁড়ালে দূরের একটা ফ্ল্যাট দেখা যায়। ওই ফ্ল্যাটে একটা দম্পতি থাকে, একজন আরেকজনের কোলে মাথা রেখে শুয়ে থাকে। এইগুলো দেখে আমার কষ্টে বুক ফেটে যায়। আজ আমারও এমন একটা স্বামী হতে পারতো। রান্না একটু খারাপ হয়েছে তাই বলে না খেয়ে চলে গেলেন। একেবারে ভাবলেন না আমার কষ্ট হবে? আমিও খাইনি। বাড়িতে কাজ করি না বলে আমাকে অকর্মা বলেন, কিন্তু মা আমাকে কিছুই করতে দেয় না। আমি কি করব? এভাবে মা বকলে কি আপনার হয় না? জানেন, অনেক গল্পে পড়েছি স্বামী স্ত্রীর কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা। আমারও ইচ্ছে হয়, কিন্তু ছাদে যেতে চাইলে এমন ব্যবহার করেন কেন? আমার খুব কষ্ট হয়। আপনার কি মনে হয় না আমি টাকার লোভে আপনার মন জয় করার চেষ্টা করছি? জানেন, আপুকে বলেছি, আপু মিল করার কথা বলেছে, তাই আমি থেকে গেছি। আজ এইভাবে ছোট লোল বলে অপমান না করলেও পারতেন। আমার বুঝি কষ্ট হয় না? কলেজে যাওয়ার পথে প্রতিদিন একটা ছেলে মেয়েকে দেখি, সম্ভবত ওরা কাপল। আমার ওদের দেখে অনেক ভালো লাগে, কিন্তু ওদের মতো আপনি আমাকে কোনোদিন কোথাও নিয়ে যাবেন না। আপনি অনেক সুন্দর করে পাগড়ি পরেন, আমার তো সেই ভালো লাগে। আপনার পাশে একটু হাঁটতে চাইলাম, কিন্তু আপনি বললেন আপনার সাথে আমাকে মানায় না, আমি কালো তাই। এভাবে হাজার কষ্টের কথা ডায়েরিতে লেখা। আর শেষের দিকের কয়েকটা, আপনার কাছে আমি এমনই ঘুমোতে চাইনি। সেই দিন খুব ভয় লাগছিল, আর আপনি এভাবে অপমান করলেন। বিয়ের পরে তো আমাকে কোনো দিন কাছেই নিতে চাননি কালো বলে, তাই বলে কি আমি জোর করেছি? এভাবে কষ্ট না দিলেও পারেন। আমি হয়তো আর আপনার সাথে বেশি দিন থাকতে পারবো না। এত খারাপ ব্যবহার আর সহ্য হয় না। আমি কি এতটাই খারাপ হতে পারি কালো বলে? আর সর্বশেষ লেখা, আজকে মনটা খুবই খারাপ। আমি আর কোনোদিন আপনার মন পাবো না। আমি তো কালো আর আপনি ফর্সা, আমাদের কি আর মিল হবে? না, আপনি হয়তো অন্য কারোর। আপনি একটা কাজ করেন, একটা কওমি মাদ্রাসার ফর্সা মেয়েকে বিয়ে করেন, আর আমাকে কাজের লোক হিসাবে রেখে দেন। আমি কোনোদিন আপনার স্ত্রীর মর্যাদা চাইবো না। আর একটা কথা, যদি আমি মারা যাই তাহলে আপনি কিন্তু কষ্ট পাবেন না। আপনার কাছে আমার একটা অনুরোধ, সেইটাই জানি না রাখবেন কিনা। যদি আপনার মেয়ে হয় তবে তার নাম রাখবে ইয়াসমিন, আর যদি মেয়ে না হয়ে ছেলে হয় তবে তার নাম রাখবেন ইয়াসির। আমার একটা আবদার, শুধু একটা, ভালোবাসি তোমায় রাফি, পাগলের মতো ভালোবাসি। আর তুমি আমাকে ঘৃণা করো, সমস্যা নেই, আমি ভালোবাসি, এটাই যথেষ্ট। সাইমা কি তাহলে ইচ্ছে করে শখ খেয়েছে? নাও, খেলেও তো আগেই খাবে। কিন্তু সর্বশেষ পেজে এটাই কি লেখা কেন? আর যেদিন মারা গেল সেদিন লিখেছে, ইস, পাগলিটাকে আজও বলতে পারলাম না পাগলের মতো ভালোবাসি। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, একটু নিজেকে কন্ট্রোল করতে পারলেও আজ আবার আগের মতো লাগছে। রুমে চলে আসলাম, আর পারছি না সহ্য করতে। আমি কি না করেছি সাইমার সাথে?
কিন্তু পরে তো ঠিকই ভালোবেসেছি। ও পড়লে হাতে করে ভাত খাইয়েছি, ওর ড্রেস কেচেছি, সবই করলাম, ছাদে গেলাম, কলেজে নিয়ে গেলাম, শুধু বলতে পারলাম না ভালোবাসি সাইমা, ভালোবাসি, খুব ভালোবাসি। সাইমা বুঝতেও পারলো না এই রাফি কত ভালোবাসতো। সাইমা জানেও না, যখন চুল মেলে পড়তে বসতো আমি বারবার রুমে যেতাম একবার দেখার জন্য। সাইমা জানে না, যখন ঘুমিয়ে পড়তো তখন আমি ওর গায়ে কাঁথা দিয়ে দিতাম। ও কিচ্ছু জানে না, শুধু এটাই জানে আমি ওকে ভালোবাসিনি, কিন্তু সত্যিই ভালোবাসি। আজও সেই ফুলগুলো টেবিলে রাখা, শুকিয়ে গেছে, আজ পর্যন্ত সে আলমারি আর খোলা হয় না, সেইভাবেই রাখা আছে গিফটগুলো। ছাদে লাগানো গোলাপ গাছে সব ফুলের পাপড়ি ঝরে গেছে, কয়েকটা গাছে নতুন কলি এসেছে, এবার আর ফুল ফুটলে কেউ বলবে না প্লিজ প্রপোজ মি। আর সেই ফ্ল্যাটের দম্পতি আগের মতোই থাকবে, কিন্তু আমি আর সাইমা তাহাজ্জুদে পানি ছিটিয়ে ডাকবে না, না খেয়ে থাকলে হাতে করে খাবে না। আমিও আর বলতে পারলাম না ভালোবাসি সাইমা। আমাদের ভালোবাসাটা না বলাই থেকে গেল। সময় আসার অপেক্ষা না করলে আজ এভাবেই হারতাম না। আমি আমার কলিজার সাইমাকে আমাদের ভালোবাসা না বলাই হোক, তবুও ভালোবাসি সাইমা, প্রচণ্ড ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। সমাপ্ত।